আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে রাত হচ্ছে 8:42। তো আসলাম গরুগুলো দেখার জন্য। তো আজকে কথা বলবো হচ্ছে গরুর পরিচর্যা নিয়ে। তো মূলত কি পরিচর্যা করলে হচ্ছে গরুগুলো সুস্থ থাকবে আর কি। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে সকালে উঠে গরুর ফার্মটা আগে পরিষ্কার করা। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে চারিগুলো সুন্দর করে ধুয়ে মুছে গরুকে নিয়ম মেনটেন করে খাবার দেওয়া, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় হচ্ছে সময় মতো গোসল করিয়ে দেওয়া, এবং তৃতীয় হচ্ছে সময় মতন গরুগুলোকে ভ্যাকসিন প্রয়োগ করা। যেমন হচ্ছে আমিও নতুন খামার হিসাবে আমি শুরু করছি নতুনভাবে, আমার অভিজ্ঞতা একটু কম, যার কারণে আর কি আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে। তারপরেও যতটুকু অভিজ্ঞতা আছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। অনেকে আমার চাইতে অনেক বেশি বোঝেন, জ্ঞানী বড় ভাইরা আছেন যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই। এই আর কি। তো আমার প্রথম ভুল হচ্ছে আমার সবগুলো কাজই মেনটেন করা হয়। তো আমি একটা বিষয় সবসময় মানে অ্যালাউ করতাম না, সেটা হচ্ছে গরুকে ভ্যাকসিন দেওয়া আমি মানে মোটেও পছন্দ করতাম না আর কি। তো অবশ্যই ঠেকে গেছি এখন। এখন বুঝতে পারছি যে আসলে কি। তো আমার অলরেডি যে ওই পাশে সাদা গরু দেখতে পাচ্ছেন, ওই গরুটা হচ্ছে লাম্পি স্কিন এলএসডিতে আক্রান্ত হয়েছে আর কি। তো আমার মোট দুইটা হয়েছে, আর একটা ওই পাশে হয়েছে। তো আমি গরু পালতাম, মোট 7টা ছিল আমার, দুইটা ঈদে আমি সেল করে দিয়েছি, কোরবানির ঈদে। তো এখন মোট 5টা আছে। তো এই সাইডে যে দুইটা দেখতে পাচ্ছেন এবং বাহিরে একটা আছে লাম্পি স্কিন আক্রান্ত হয়েছে। তো আসলে আমি যদি অগ্রিম গরুগুলোকে এলএসডির ভ্যাকসিন করে দিতাম, তাহলে অবশ্য আমাকে এই দিনটা দেখতে হতো না, মানে এই আর কি। তো অবশ্যই যারা গরু পালেন অবশ্যই বোঝেন। তো যারা 5টা 7টা 10টা গরু পালেন অবশ্যই অগ্রিম উদ্যোগটা নিতে হবে, গরুকে ভ্যাকসিন দিতে হবে। যেমন হচ্ছে লাম্পের ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন, তরকা বাদলা, এইসব সম্পূর্ণ আরও বিভিন্ন ধরনের রোগপালা আছে গরুর। তো এগুলো বিষয় সচেতন থাকতে হবে। আসলে অসচেতন হলেই আমার মতো হবে আর কি। তো তারপরেও আল্লাহ যেটা করে সেটা তো আর ঠেকানো সম্ভব না। তারপরে হচ্ছে যেগুলো মানে নিয়ম সেগুলো করতে হবে, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ আমার ওই গরুটি মোটামুটি এখন সুস্থ আছে। তো এইগুলোই আর কি। গরু পালতে হলে অবশ্যই গরুর খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত গোসল করে দিতে হবে, আর হচ্ছে সব রোগের ভ্যাকসিনগুলো করতে হবে, তাহলে এই গরুগুলো সুস্থ থাকবে। তো এটাই আর কি। এবং আমাদের এই পাশে দুইটা গরু আছে, এই পাশে দুইটা, একটা দাঁড়ায় আছে, একটা শুয়ে আছে, আর একটা বাহিরে আছে। তো আমরা এখন হচ্ছে গরুগুলোকে ক্ষতস্থানের যে লাম্প স্কিনে আক্রান্ত এই গরুগুলোকে হচ্ছে আমরা এখন ঔষধ লাগাই দেবো এবং খাওয়াই দেবো। তো অবশ্যই এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন, তাহলে গরুগুলো সুস্থ থাকবে আর কি। তো সব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।